আসসালামু আলাইকুম। শেখ আহমদুল্লাহ সুন্নিদের কাছে ক্ষমা চাইলেন। মার্চ 4 গাজায় সুন্নিদেরকে স্টেজে উঠানো হয় নাই এবং এটার আয়োজক ছিলেন শেখ আহমদুল্লাহ একজন। এই কারণে তিনি নিজে ক্ষমা চাইছেন এবং দুঃখ প্রকাশ করছে যে সুন্নিদেরকে স্টেজে উঠানো হয় নাই, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের দায়িত্বের অবহেলা ছিল বা এটা আমাদের ভুল ছিল। আসুন আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্যটা একটু শুনে নিই, তিনি কি বলে। মার্চ 4 গাজায় সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন? তো এখানে সব ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সুন্নি ভাইরাও ছিলেন, বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি, আমাদের অপারগতা এবং ব্যর্থতা, কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছে। তো যাই হোক, শেখ আহমদুল্লাহ বক্তব্যটা আমরা শুনলাম। এখন সুন্নি ভাইদেরকে আমি যেটা বলতে চাই, মার্চ 4 গাজায় আপনারা অংশগ্রহণ করেছেন, আয়োজকদের ভুল ছিল, আপনাদেরকে স্টেজে উঠায় নাই। শেখ আহমদুল্লাহ নিজে ভুল স্বীকার করেছে। আমার কাছে মনে হয় না এটা নিয়ে আর কোনো কথা বাড়ানোর কোনো দরকার আছে। এবং শেখ আহমদুল্লাহ যেহেতু নিজে ভুল স্বীকার করেছে, তার মনে কি আছে, মনের বিচার কিন্তু আমরা করতে পারবো না। এবং আল্লাহ রাসূল বলেছে যে তোমরা কারো মনের ভিতরে ঢুকে মনের বিচার করতে যেও না, কারণ তোমরা জানো না কার মনের মধ্যে কি আছে। যেহেতু শেখ আহমদুল্লাহ ভুল স্বীকার করেছে, আমরা সেটা ধরে নিলাম। এখন আমার কথা হচ্ছে গিয়ে যে সুন্নিদের যে প্রোগ্রামটা ম্যাশ গ্যাদারিং ফর ফ্রি প্যালেস্টাইন, এই প্রোগ্রামে যদি ভিন্ন ঘরানার আলেমদেরকে দাওয়াত দেওয়া না হয়, এই প্রোগ্রামটা সমালোচিত হবে। এই কারণে মার্চ 4 গাজার স্টেজে সুন্নিদের উঠানো হয় নাই, যার কারণে তারা পাল্টা কাউন্টার প্রোগ্রাম দিছে। এই প্রোগ্রামটা ম্যাশ গ্যাদারিং ফর ফ্রি প্যালেস্টাইন, মানে তারা প্রতিশোধ নেওয়ার জন্য এই প্রোগ্রামটা দিছে। এটা নিয়ে কিন্তু এইভাবেই সমালোচনা হবে। এই কারণে এই প্রোগ্রামটা যদি আপনারা সমালোচনাহীনভাবে, মানে কোনো রকমের কোনো সমালোচনা হবে না, এরকম যদি আপনারা চান, সেক্ষেত্রে অবশ্যই ভিন্ন ঘরানার মানুষদেরকে আপনারা দাওয়াত দেন। এবং আমি আগেও সুন্নি ভাইদেরকে বলেছিলাম, দেখেন আপনারা আমার কথাগুলো নিয়ে অনেকে বুঝেন, অনেকে বুঝেন না, আমি আপনাদের ভালোর জন্যই বলি। আপনারা মিজানুর রহমান আজহারীকে দাওয়াত দেন, দরকার হলে শেখ আহমদুল্লাহকে দাওয়াত দেন, তারা যেহেতু ভুল স্বীকার করছে, বা অন্য মামুনুল হক সাহেবকে দাওয়াত দেন, বা অন্য ভালো ভালো অনেক ওলামায়ে কেরাম আছে, চরমনার মুফতি ফয়জুল করিমকে দাওয়াত দেন, বড় বড় ব্যক্তিদেরকে আপনারা দাওয়াত দেন। এদের মন মানসিকতা তো সুন্দর এবং ঐক্যের জন্য এদেরকে আপনারা পাবেন, এবং দাওয়াত দিলে আশা করি তারা আপনাদের দাওয়াত গ্রহণ করবে। সুতরাং আপনারা নিজেরা ঘরোয়াভাবে যদি আঞ্চলিকভাবে প্রোগ্রামটা করেন, আপনাদের মধ্যে ঐক্য হবে, এটা ভালো। কিন্তু ভিন্ন ঘরানার মানুষদের তো আপনারা ডাকলেন না, এবং আপনাদের স্টেজে যদি ভিন্ন ঘরানার মানুষদেরকে আপনারা না উঠান, আপনারা যদি সেই আগের মতো রয়ে যান যে আপনারাই সব করবেন, অন্যদেরকে আপনারা ডাকবেন না, তাহলে তো আপনাদের কথার কাজে মিল রইল না। এখন আপনারা বলতেছেন যে আমাদের প্রোগ্রামে সবাই আসেন, আপনাদের সবার দাওয়াত। দেখেন, একটা মৌখিক দাওয়াত দেওয়া আর হচ্ছে গিয়া যে দাওয়াতটা এমন প্রক্রিয়ায় আগানো উচিত যে প্রক্রিয়াটা ক্রিয়াশীল হবে। মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এমনভাবে দাওয়াত দেন যেন মানুষরা আসে, ভিন্ন ঘরানার মানুষরা আপনাদের প্রোগ্রামে যুক্ত হয়। এখন বাহির থেকে আপনারা ধরি মাছ না ছুঁই পানি এইভাবে দাওয়াত দিলে কিন্তু কেউ আপনাদের প্রোগ্রামে আসবে না। সুতরাং পরে আপনারা সমালোচিত হবেন। যেমনভাবে শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারী, রেজাউল করিম, আপনার সহ অন্যান্য যারা মার্চ 4 গাজার স্টেজে সুন্নিদেরকে উঠানো হয় নাই, মানে উঠায় নাই, তারা কিন্তু সমালোচিত হয়েছে, তেমনইভাবে সুন্নিরা আরও বেশি সমালোচিত হবে। আমি এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিন্ন ঘরানার মানুষদেরকে দাওয়াত দেন। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। যদি এই জিনিসটা আপনারা না করেন, আপনার প্রোগ্রাম নিয়ে সমালোচনার একটা পয়েন্ট থেকে যাবে। দেখা যাবে যে প্রোগ্রাম শেষে আমি আপনাদের সমালোচনা করব। এটা মানে অসম্ভবের কিছু না, এটা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা যেহেতু মাজলুমের পক্ষে কাজ করতেছেন, সবাইকে নিয়েই কাজ করেন। দরকার হলে আহলে হাদিসের সাথেও আপনাদের অনেক বিভেদ, তারপরও আহলে হাদিসের ব্যক্তিদের থেকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তাকেও দাওয়াত দিতে পারেন। লোকটা ভালো, কথাবার্তা সুন্দর, মন মানসিকতাও ভালো। আকীদার ক্ষেত্রে আপনাদের সাথে অনেক বিভেদ থাকতে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে সে ভালো, তাকে আপনারা দাওয়াত দেন। আশা করি আপনাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে বেড়ে যাবে।